ये कौन है रे बच्चा? बच्चा मत कहा बेटा, क्रिस क्रिस नाम है हमारा। ভাই রে ভাই, আমার এই বন্ধুর কাণ্ড দেখলে আপনাকে একদম অজ্ঞান হতে হবে। আমার এই বন্ধুর কাণ্ড একদম সেরা কাণ্ড, এরকম কাণ্ড আমি কখনো দেখিনি ভাই। ভাই রে ভাই, আমার বন্ধু যখন আসামির সাথে একটু দুষ্টামি করে তখন দেখেন পুলিশের কি কাণ্ডটাই ঘটে। আমার বন্ধু যখন দোকানে 7 আপ কিনতে যায় তখন দেখেন বন্ধুর সাথে কাণ্ডটা কি ঘটে। এই কাণ্ড দেখলে আপনাকে একদম হাসতে হাসতে পাগল হতে হবে। ভাই ও যে ফ্রিওয়ালা মজুটা দেন তো। আচ্ছা দিচ্ছি। এই যে ভাই, এই মজুর সাথে এটা ফ্রি। ভাই ওই বড়টার দাম কত? ভাই 120 টাকা। দেখি ছোটটা দেন তো। ভাই আমার কাছে তো 120 টাকা নাই, এ ফ্রিটা নিয়ে গেলেন তালি। ভাই রে ভাই, বন্ধু যখন ফুটবল খেলে তখন দেখেন আরেক বন্ধু দেখেন খেলার পালার নিচে কি করতে যায়। এই বন্ধু এবার তুই শেষ রে বন্ধু, আমি এরকম খেলা দেখিনি ভাই। এই ভাইটা যখন আমার বন্ধুর মানিব্যাগটা রাস্তায় পায় তখন দেখেন আমার বন্ধু এই বন্ধুর সাথে কি কাণ্ডটাই ঘটায়। ভাই আপনার নাম কি শাহেদ? হ্যাঁ আমি মানিব্যাগটা পরে পাইছি তো, ধরেন। এ ভাই কি করেন? আমার টেয়া লাগবি। আরে ভাই দাঁড়ান, এত কথা কোনকে? ভাই রে কত ভালো, সামান্য বিষয়ের জন্য টিয়া দিবি কত? আরে এখানে 20 টাকা কমকা। ওই আর তুই না কিছুক্ষণ আগে 20 টাকা 7 আপ কিনে খালু। ভালোর কাল নাই। হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে দেখাবো অস্থির বাঙালির কিছু কাণ্ড। এই অস্থির বাঙালিকে আপনাকে স্বাগতম। এই অস্থির বাঙালির কিছু কাণ্ড দেখলে আপনাকে একদম হাসতে হাসতে একদম পাগল হতে হবে। কারণ এই কাণ্ড সেরা কাণ্ড। এদের কাণ্ড দেখলে আপনাকে একদম হাসতে হাসতে একদম হেগে দিতে হবে। আমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকি অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিব। আমাদের এই চ্যানেলে অস্থির বাঙালির কাণ্ডগুলো দেখলে আপনাকে একদম হাসতে হাসতে একদম বেহুশ হতে হবে। আমরা বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আমার বন্ধু যখন নতুন নতুন বিয়ে করে নিয়ে আসে তখন নৌকাতে চড়ে যখন যাওয়ার চেষ্টা করে তখন দেখেন আমার এক কানা কি করে। এই কাণ্ড দেখলে হাস ভাই রে ভাই, এদের কাণ্ড একদম অস্থির বাঙালির মতন। এদের কাণ্ড যদি দেখেন আপনাকে একদম হাসতে হাসতে একদম বেহুশ হতে হবে, কারণ এদের কাণ্ড একদম সেরা কাণ্ড। पीछे देखो, पीछे पीछे देखो। ये सब क्या देखना पड़ रहा है? বন্ধুর বাসায় যখন কিস্তি নিতে আসে তখন দেখেন কিস্তিওয়ালার কি কাণ্ডটাই করে। কিস্তিওয়ালার একদম সেরা কিস্তিওয়ালা। এরকম কিস্তিওয়ালা থাকলে কখনো কিস্তির মার দিতে যাবেন। হ্যালো, কই আমনে? আমি সংসদে আছি, জরুরি একটা মিটিং এ। কে আপনি? আমি কিস্তিওয়ালা। আরে মিয়া, আমি তো তারেক রহমানের লগে জরুরি একটা মিটিং আছে। ওইখানে মিটিং শেষ হলে একটু নিচে থাকেন। ভাইরে ভাই, এরকম ক্যারেক্টার মার আমি কখনো দেখিনি। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। দেখেন এদের কাণ্ড একদম সেরা কাণ্ড রে ভাই।
ভাইরে ভাই, আমার এই বন্ধুর কাণ্ড দেখলে আপনাকে হাসতে হাসতে একদম বেহুশ হতে হবে রে, কারণ এদের কাণ্ড একদম সেরা কাণ্ড রে ভাই। আরে শালা বন্ধু হয়ে বন্ধুর সাথে বাটপারি, বন্ধু যে এরকম বাটপারি করবে আমি কখনো ভাবিনি। বন্ধু যদি থাকে আপনার, অবশ্যই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেন। এরকম বন্ধু না থাকার থেকে না থাকাই ভালো। रुको जरा तेरा तो गेम बजाना पड़ेगा। আমার বন্ধু যখন নতুন নতুন টিকিট বল খেলতে যায়, তখন দেখেন বন্ধুর সাথে সব সময় এই কাণ্ডটাই ঘটে। বন্ধু এই কাণ্ড করলি কেন রে বন্ধু? चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ভাইরে ভাই, বন্ধু হয়ে বন্ধুর প্রেমিকের সাথে কিভাবে ধোঁকাবাজি করে দেখেন। বন্ধু এবার তুই শেষে বন্ধু। আমি জানি না এরকম প্রেম কি আপনারা দেখেছেন, অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো। ভাই আর কি লিখবো? লেখেন, তোমাকে দেখার পর না আসে ঘুম, না লাগে ভালো, সারাদিন শুধু তোমার কথাই ভাবতে থাকি। তুমি আর এক গ্রামে তিনি এই গ্রামে আইসো ওই ইংলিশে চিঠি লেখার জন্য। তুমি তো বাংলায় লিখেও তোমার ভালোবাসা প্রকাশ করতে পারতে। আমি চাই না সে জানুক আমি এক গ্রামের অশিক্ষিত ছেলে। ঠিক আছে, তুমি যা যা বলছো আমি ইংলিশে লিখে দিছি। ধন্যবাদ ভাইজান। रुको जरा सबर करो। ভাইজান ভাইজান, ওর চিঠি আছে, দেখেন তো কি লেখছে। ও লেখছে, ইওর লেটার মেড মি রিয়েলি হ্যাপি। ও তোমার চিঠি পায়ে খুব খুশি হয়েছে। সত্যি? আই ট্রুলি রেসপেক্ট ইওর ওয়ান সাইড লাভ। ও তোমার একতরফা ভালোবাসাকে সম্মান করেছে এবং জিজ্ঞেস করছে তোমার নাম কি। हाय हाय इतना सुकून। লেখেন, আমার নাম মিজান, আর জিজ্ঞাসা করেন যে আমরা কি দেখা করতে পারবো। আচ্ছা লিখতেছি। ওর মতো অশিক্ষিত ছেলে রিলেশন করবি, সুযোগে সদ্ব্যবহার করে দে। আচ্ছা একটা কথা বলো তো, ও কি তোমাকে সামনাসামনি কোনো সময় দেখছে? না, দেখা হয় নাই। এই নাও, এই জায়গা তোমার নাম লিখে দিছি, দেখা যাক কি রিপ্লাই আসে। শুক্রিয়া ভাইজান। ভাই দেখেন তো কি লেখছে। কে রে, এই মেয়ে তো ওকে বাড়িতে দেখা করার জন্য ডাকেছে। ও লেখছে যে খবরদার আর আমাকে চিঠি লিখবে না। চিঠি লিখতে নিষেধ করছে, এমন কেন বললে? জানি না। কি অ্যাড্রেস জানো লেখা ছিল? এই তো পাইছি। সশরা করে নেই। কে রে, কি দেখাও দেয়? হ্যালো, তুমি আমাকে মিথ্যা কথা কেন বললে? মিজান। এই মাত্র আমাকে একজন বললো এই চিঠিতে কি লেখা আছে। হ্যাঁ, আমি তো মিথ্যা কথা বলছি। আমি এই মেয়ের সাথে দেখা করতে আইছি। দেখ মিজান, এই মেয়ের সাথে তোর কোনো ভবিষ্যৎ নাই। তুমি আমাকে মিথ্যা, হ্যাঁ? কোন মেয়ের সাথে? আরে শালা, তুই জানিস না আমি ট্রান্সজেন্ডার। ওটা মেয়ে না, ওটা গে, 7.5 ফুটের দানব। কি? হ্যালো 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 মিজান, মিজান আমার পাশা মিজান। এই এত বড় আমার বন্ধু যখন বিড়ি খেয়ে ধরা খায়, তখন দেখেন বাপের সাথে কি শাস্তি করে। এই বাপকে এবার নিয়ে যায় দোকানে, বাপের এবার বুঝাবে ঠেলা। দেখ বন্ধু, তুই বিড়ি খাস, আমি জানি তুই এবার ধরা খাইছিস রে বন্ধু। ভাইস্তি, তোমার দোকান থেকে আমার সাল বিড়ি সিগারেট কিনে খায়। কে রে, সাল না না করে কে পাইছে, কোনো ঝামেলা হয়েছে তার মানে? আরে ভাইস্তি, কও তাড়াতাড়ি, আমার সাল কি সত্যি বিড়ি সিগারেট কিনে খায়? না চাচা, আপনার ছালের মতন ছালই হয় না। সিগারেট খাওয়া তো দূরে থাক, আমার দোকানে আশেপাশে আসে না। তুমি করছাও খাই না, অথচ গ্রামের মানুষ আমার কাছে তো ঠিকই বাদী হচ্ছে যে তোমার সাল বড় ছোট মানে না, জেনে শুনে বিড়ি সিগারেট খায়। আর ঠোঁটটা বানাইছে কি দেখো, শুয়োরের মতন। একবার খালি কও যে বিড়ি সিগারেট খাই নাকি? না চাচা, আপনার ছাল আসলেই বিড়ি খায় না, আপনার ছালের মতন ছালই হয় না। ঠিক আছে ভাইস্তি, এলাকার মানুষ বললো তো, এর পরবর্তী থেকে কখনো আমার সাল তোমার দোকানে বিড়ি সিগারেট কিনবে আসে আমাকে একবার বললো। ঠিক আছে কাকা। আচ্ছা ভাইস্তি, অনেক খুশি হইলাম। অর্থাৎ আমার সালেক সন্দেহ করে চল। ধন্যবাদ ভাই, আজকে আপনি আমাকে বাঁচা দিয়েছেন। যদি সত্যি কথা কয়ে দিলেন নি, তাহলে আব্বার মায়ের সব আমার পিঠে বললো না। না ভাই, আপনি কথা তাই কই, আপনি হলেন আমার দোকানের রেগুলার কাস্টমার। মাসে 15 টাকা সিগারেট খান। আপনি কথা বলে তো আমার দোকানে একটা কাস্টমার হারা যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইকটা করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।